स्वागत है आप सबको नेपाल के इस छोटे से गांव काल से। আমাকে একটা জিনিস দেখাচ্ছি। তুমি থেকে 2 কিলোমিটার আগে আছি এখনো কি থাক এই দেখো। ভাই ভাই কিছু বল ভাই, আর কিছু বল ভাই। भाई भाई क्या ही बोले থামো থামো থামো। তুমি কি দেখতে চাও আমার এই পুরো যাত্রাটা কিরকম ভাবে কেটেছে? তো সঙ্গে থাকো আমি হলাম আদিল আর আমি নিয়ে এসেছি সান্দাকফু ফালু ট্রেকের এই ডকুমেন্টারি ভিডিওটা। আমার যাত্রাটা শুরু হয় 30 এপ্রিল 2:30 থেকে আমার একটা বন্ধুর হোস্টেলে। কালকে সাব্বির হোস্টেলে ছিলাম, এখন আমরা স্টার্ট করবো আমাদের জার্নি। 3টার সময় আছে। ভাই হলো ভাই, চল চল চল, লেট হয়ে গেছে, চল। কত ফাঁকা জায়গা না। তো আমরা এখানে অনেক মজা করেছিলাম ভাই। আর তুমি এখানে বুঝতে পারবে কি একটা গ্রামের ছেলে পাহাড়ে গিয়ে কি কি মজা করতে পারে। তো এখান থেকে আমরা চলে যাই স্টেশন মাত্র এখান থেকে 10 মিনিটের পথ পায়ে হেঁটে। হ্যাঁ তো ভাই আমাদের দেখো এখানে আছে আমাদের ট্রেনের নামটা কি যে ভাই? আমি লোয়ার সিট পেয়েছি। ভাই লোয়ার পাশেরটাতেও শুনবো ভাই। একটা আমাদের এক্সট্রা সিট আছে, মানে ব্যাগের জন্য একটা সিট পেয়েছি। আমরা হচ্ছে বড় লোক। দেখো ঝাঁটু নাম্বার 1 আমাদের, আরো ফ্রেন্ডস গুলো আছে এখানে। আমরা অনেক দূর চলে এসেছি, প্রায় 60 কিলোমিটার হয়ে যাবে, এখন অনেক রাস্তা বাকি আছে। চলো বাটো। সারা রাত আমরা 3জন বন্ধু মিলে গল্প করলাম, একে অপরকে রোস্ট করলাম এবং পৌঁছে গেলাম আমরা রাত 2:30-এর সময় এনজিপিতে। আর ভাই এখানে পাহাড়ের আবহাওয়া আমরা ফিল করতে পারছি। এখন বাজে 2:30, রাত 2:30। এখন আমরা নামবো এনজিপিতে। অনেক ঠান্ডা, যতক্ষণ এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশি ঠান্ডা হয়ে গেছে আমাদের। নামিয়ে দিয়েছি ব্যাগ ভাই। 11 ঘন্টা যাত্রার পর ফাইনালি মাটিতে পা রাখা। আরে প্লেটটা আছে। আর চান গেস হোয়াট, আমরা নেমে হোয়াট আ বিউটিফুল চাঁদ। ওয়াও! ট্রেন থেকে নামার 2 ঘন্টা পর আমরা সামনে কিছু ঠিক এরকম দেখতে পাই। মোটামুটি এখানে কত ঘন্টা থেকে আসছি? 2 ঘন্টা 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি স্টেশনের বাইরে, কারণ কি ভোরে ভোরে যাওয়ার প্ল্যান ছিল না। এখন একটা ভোরটাকে দিয়ে আমরা পাহাড় দেখতে পাচ্ছি ভাই এখান থেকে। বাস এটা ভাই বড় পাহাড় ভাই, অরিজিনাল পাহাড় ভাই, পাহাড় ভাই। এই হয় যখন সব গাওয়ার গুলো আছে পাহাড় দেখতে দূরে, প্রথম প্রেমে আসছে। আমি প্রেমে আসছি। এই ভাই ফ্যামিলি আছে। হ্যাঁ ভাই দেখো প্রেমে কি করবো? সিগনেচার পোজ। ঠিক আছে তাহলে সঙ্গে থাকো আমাদের। হ্যাঁ তো আমরা, হ্যাঁ ভাই আর জামাটা চেঞ্জ করে নিলাম। ভাই ভাঙবে। এখানে আমাদের একটু ডান্স প্র্যাকটিস হবে, ওখানে করবো তার জন্য। ভাই করো চলো। আচ্ছা ঠিক আছে, একটু টাইম। 3 2 1 होगा भाई होगा। 2 1 स्टार्ट। नहीं हो रहा भाई, भाई हमारा स्टार्ट। স্টেশনে এরকম ভাবে 2 ঘন্টা কাটানোর পর আমাদের গাড়ি এখন চলে এসেছে। ফাইনালি ভাই গাড়িতে বসে গেছি। ভাই কত লাগবে? 4100। ও ভাই আমরা মোটামুটি 7 জন। আমরা দাঁড়িয়ে হবে তো। ও সরি। আমরা যাচ্ছি এবার প্রথমে কোথায় যাবো ভাই? মেরিক লেক। গান চালানোর জন্য আবার ভাই 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 কালগুলো যে দিছিস। ভাই প্রথমবার পাহাড় দেখে আমার যে অনুভূতি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তুমি এখানে দেখতে পাবে একটা গ্রামের ছেলে কিরকম ভাবে মজা করে, কোন বিষয় নিয়ে মজা করে সেটা দেখো। গ্রামের ছেলে বলে না, ছেলেরা কিরকম বিষয় নিয়ে মজা করে সেটা দেখতে পাবে তুমি এখানে। বাচ্চা দেখে কিছু লাভ নেই, বাচ্চা তাও জার্নি টাইম ভালো লাগছে। बीबी जी बर्फ का पहाड़।
ভাই এটা হচ্ছে সেই মোমেন্ট যেটা আমি ভাই কখনো ভুলবো না, কারণ এই মোমেন্টের পর থেকে আমার হয়ে যায় মোশন সিকনেস, আর আমি রাস্তার কিচ্ছু দেখতে পাই না, কিচ্ছু না। একদম এখান থেকে আমি মানিবাঞ্জন পর্যন্ত পুরো সিকনেসেই ছিলাম। তারপরে ওখানে পৌঁছার পর আমি একটু ন্যাপ নিই, তারপরে আমি রিকভার করি। তো আমরা আজকে একটু আগে এলাম, কি এই জায়গাটার নাম হচ্ছে মানিমাঞ্জন। হ্যাঁ, মানিমাঞ্জনে আজকে এলাম, এখনই একটু আগে। একটু রেস্ট নিয়ে কালকে সকালে আমরা চলে যাবো আমাদের নতুন উদ্দেশ্য তুমলিং তুমলিং। 11 কিলোমিটার 16 16 ভাই 16 কিলোমিটার কাল তাহলে একটু 16 মিটার টিক করতে করতে যাবো আমরা। তাহলে আবার দেখা হচ্ছে এখন কালকে। রেস্ট করি। কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট। ভাই আমি তো ভেবেছিলাম আজকে পুরোটা দিন আমি ঘুমিয়ে কাটাবো, কিন্তু ভাই আমি তো ভুলে গেছিলাম আমি তো গ্রামের ছেলে, আমাদের কত ঘুম লাগে। আমরা মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো একটা ন্যাপ নিয়েছি, তারপরে চলে গেছি আমাদের যেই উদ্দেশ্যে আমরা গেছিলাম সেই ফটোশুটে। ফটোশুট কি সুন্দর সিন। আমরা এখন আছি মানিবাঞ্জনে কে সাথে চাকম তেরে তরফ। ফটোগ্রাফি হচ্ছে কেন এই মানুষটা একটু 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 দুর্বল হয়ে গেছিল, আবার রিকভার হয়ে গেছে। খুব সুন্দর সুন্দর ছবি উঠছে। আমার ছবি দেখা ভালো আসছে, আমারও ছবি এসছে। আমিও তুলবো জ্যাকেট পরে। ইয়েস, ছবিতে শার্ট দেখা যাবে কি বল? দেখা যাবে না, মোচ ছিল শালা একটু আগে। আমাদের ফটোশুট হয়ে যাওয়ার পর আমরা যাই এই গ্রামটা, সরি গ্রাম বলছি ভাই, গ্রামে থেকে গ্রাম বলতে লেগেছি, গ্রাম না, এই পুরো শহরটা একটু এক্সপ্লোর করতে। তো আর আমরা বাইরে বেরোর আগেই দেখতে পাই একটা র্যালি এখানকার। আমরা ওখানে হয়তো 1 তারিখ ছিল, তখন তখন একটা র্যালি ছিল ওখানে। র্যালিটা দেখো তোমরা, আর এই পুরো শহরটা তোমরা উপভোগ করো। আজকে এখানে কিছুর একটা হয়তো অনুষ্ঠান আছে, ঠিক জানি না, র্যালি বার হচ্ছে এখানে আজকে। সৌভাগ্য আমার, আমি দেখতে পেয়েছিলাম। চলো এখন আমরা একটু যাবো ঘুরতে। অনেক হয়ে গেল, এখানে অনেক ছবি তুললাম আমরা, তো মোটামুটি তাও 150-200 টাকা। একটা খালি সামনে বালকনি আছে, বালকনি থেকে মাথা আছে, ওখান থেকে অনেক ছবি তুললাম, ওখান থেকে সব কিছু দেখা। ঠিক আছে, বাট ওকে। এখানে ভাই মূর্তিটা আনছে, এইটার পেছনে মানে র্যালিটা স্টার্ট হয় আর কি। এখানে আমি জানি না ঠিক কীরকম, তোমরা যদি কেউ জানো তো আমাকে জানাতে পারো কমেন্টে। এটা কী প্রথা আমি ঠিক জানি না। দেখো অনেক মান্য হয় এখানে। বেশ ভালো লাগছে, নতুন কালচার, নতুন জিনিস একটা দেখতে পাচ্ছি। তোমরাও এরকম কিছু নতুন জিনিস ট্রাই করতে পারো, যত ট্রাই করবে তত তোমারই ভালো। ঠিক আছে, চলো আমরা এখন নিচে যাবো, দেখি গা নিচে, দেখে এখন নিচে কিরকম আছে পরিবেশ। চলো ভাই, बाय। हम आए हैं पहाड़ों पर, हम आए हैं एडवेंचर पर। क्या आपको पहाड़ दिख रहा है? दिख रहा है पहाड़? मुझे तो नहीं दिख रहा। क्या आपको दिख रहा है? तो चलो हम देखते हैं कि वो पहाड़ कितनी दूरी पर है। राइट, झरना, वाव। এ মাসে ওখানে বসেছিল আর কুকুর চলে আসছে। কাউকে বলবে না। আমরা খুব সুন্দর ফটোগ্রাফি করলাম, কিন্তু আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলছিলাম তখন আদিলে আসলে আমি বলি, আমি আমি আমার ফ্যামিলির সঙ্গে কথা বলছিলাম, এই মাল দুটা লুকিয়ে লুকিয়ে ছবি তুলেছে, আমি আবার ছবি তুলে দিচ্ছে না। কে কতি? ওইখানে 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 না তো ভাই, আমি দেখাবো ছবি, না। চেক করবো দিয়ে যা যটা আছে সব তুলবো। ধাক্কে দেবো আমি, ছাবি তোর উপর রাগ আছে আমার। বল তুল দিবি না বল। চেক দ্য লোকেশন ব্রাদার, চেক দ্য লোকেশন। ভাই যেইখানেই দেখছি সেখানে পয়সা উসুল, যেখানে দেখছি সেখানে পয়সা উসুল। তার উপরে ফটোগ্রাফি করে, মানে মডেলরাও সেই ধামাকাদার মডেল, 3টে মডেল ধামাকাদার। ভাই দারুণ, একদম টপ নচ কোয়ালিটি। ওই মডেলটাকে দেখো, ওই মডেলটাকে দেখো। इंस्टाग्राम पे पोस्ट में देख लेना गाइस। ইনস্টাগ্রাম पे পোস্ট में কেক নাচবো না, কেকটা আমাদের নিউ ডান্স স্টেপ এটা হবে, দেখাবো সবাইকে। ওকে ভাই একবার কেকড়া করে দাও ভাই।
এইগুলা সিনগুলা লে এইগুলা সিনগুলা এই পতাকা সিনগুলা লে ওইটা দে এই দিকে ওইটা লেবা তো আমরা খেয়ে দিয়ে জাস্ট এখন একটা টেম্পল ছিল এখানে, সেই টেম্পলটা দিলাম। এই টেম্পলের নাম জানি না কিছু আমরা। তো আমরা চলে এসেছি মনোরঞ্জন টেম্পল। বাস আমরা হিন্দিতে বললাম যে এখানে কি যাওয়া যাবে, ওরা ওদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে বললো, কিছু একটা বললো, আমরা চলে এসেছি। এবার হ্যাঁ কি না ওটা জানি না, বাট চলে এসেছি। হ্যাঁ, তো উপরে এসে দেখছি তো কেউ নাই এখানে, ফাঁকা। যদি কেউ কিছু বলে তাহলে তো আমাদের দেখানা সিনগুলা ভিউ। কোথায় এলাম আমরা? কি ভাই, কোথায় যাচ্ছ? আফটার ডিনার ওয়াক মাইল, পাহাড়ে এসে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন। ওটাই তো বলছি, ডিনার তো না, আমরা এটা সন্ধ্যাতে কি খাই ভাই এই টাইমে? নেপাল যাবো, কাছা। হ্যাঁ সবাইকে দেখাই। দেখো ভাই, এটা হচ্ছে নেপালের বর্ডার। নেপাল ইন্ডিয়ান বর্ডার। এটা হচ্ছে তাহলে আমি দেখো আমি করবো নেপাল ইন্ডিয়া। দেখো ভাই, আমরা বর্ডারে চলে এসেছি। না শুন না, হ্যাঁ, আফটার ডিনার ওয়াক মাইল। আমরা রাতে ডিনার খেলাম। তা ডিনার আমাদের বাড়িতে রুটি হয় এত বড় বড়, এখানে রুটি দিচ্ছে এতটুকু। রুটির বাচ্চা দিবে দিয়ে ওগুলো বলছে রুটি, আমরা দেখে বলছি ভাই এটা রুটি তো না, এটা স্টার্টার। রুটি খাওয়ার পর আমরা বলছি যে এবার ঠিক আছে, এবার নিয়ে আসো, মেন কোর্স নিয়ে আসো, যাও। বুঝতে পারছি না এবার। আমাদের ওই ডায়লগটা খুব মনে পড়ছে পাহাড়ে, আফটার ডিনার ওয়াক মাইল। ফেরুদার এই সব ডায়লগগুলো থেকে তো আমি ইন্সপায়ার হয়ে রুদ্র সঙ্গে হচ্ছি। বাহ, যেখানে সেখানে ভাই প্রমোশন করতে হয় না। দারুণ লাগছে কিন্তু ভাই, কুয়াশা চারিদিকে খালি। আর ওইটা গাড়িটা আরে দেখো চলে এসছে ভাই, ক্যামেরা অন, 2 মেগাপিক্সেলের ক্যামেরা অন করা মাত্র সামনে যে এরকম ভাবে চলে আসছি ভাই। তুই তোর লিগে ভিউজ আসবে না ভাই। এইখানে একটা গাড়ি দেখতে পাই, যেটা আমরা লোকালের কাছে জিজ্ঞেস করলাম, বলছে এটা সব থেকে ভিনটেজ কার, যেটা এখানে অনেক চলে। হ্যাঁ, এখানে বিএমডাব্লিউটাও একদম আনভ্যালুয়েবল লাগছিল ভাই। তোমরা দেখো গাড়িটাকে, সব থেকে ভিনটেজ কার এখানকার, এটাই অনেক বিখ্যাত। करोड़ों का प्राइस है, কারোড় কা প্রাইস। মারা ভিডিও কল করে এ ভাই, এই গাড়িটার নামটা কি ছিল যে? ল্যান্ড রোভার। এই গাড়িটার নাম হচ্ছে ল্যান্ড রোভার। বিএমডব্লিউ দেখা মোটামুটি 1900 কত সালে এটা চালু হয়েছিল ভাই? তুই জানা আছে? 1947 না কত বলেছিল? হ্যাঁ ওটাই, অনেক আগে, অনেক আগে। তাহলে অনেক আগে কার? ওটা দেখো অনেক পুরনো গাড়ি। হ্যাঁ ছি, কি খেলনা ভালো ছি। বিএমডব্লিউ আর বিএমডব্লিউ, এই দেখ ভাই, দ্যাটস কল ভিনটেজ কার। তো এইখানে হয়ে যায় আমাদের সান্দাকফু ফালু ট্রেকের ডে 1 শেষ। আবার দেখা হচ্ছে আমাদের সান্দাকফু ফালু ট্রেকের ডে 2-তে। আমি আশা করছি কি তোমরা সঙ্গে থাকবে। আর ভাই জানি না ওটা কিরকম ভাবে বলতে হয়, ওই সাবস্ক্রাইবটা করে দেবে। হ্যাঁ, আর একটু কমেন্টে জানাবে আমি কি কি আপগ্রেড করব। আমি জানি আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক নয়েজ আসছে, রুমে করছি আমার নিজে, আর এখনো তো কমপ্লিটই হয়নি, ওটাতে করছি। কি করব, কিছু অনেক দেরি হয়ে যাচ্ছে যে, তার জন্য ভিডিওটা পোস্ট করলাম। ওকে, একটু সাপোর্ট করবে। ওকে, বাই।